এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আপনি নবীর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবী গো, আপনি আর কান্না করবেন না। আপনি যদি কান্না করেন গো, আমার আরশে আজিমের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়। ওগো নবীজি, আপনি চোখের পানি মুছে ফেলেন গো, আপনি আর কান্না করবেন না। আপনি খুশি মনে বাড়ির দিকে ফিরে যান। আমি মহান আল্লাহ এই মুহূর্তে ঘোষণা দিলাম, আমি মহান আল্লাহ এই মুহূর্তে ঘোষণা দিয়েছি, ওগো নবীজি, পুরাটা আলমের মানুষ যদি আপনার বিরোধিতা করে, পুরাটা আলমের মানুষ যদি আপনার সমালোচনা করে, আমি মহান আল্লাহ এই মুহূর্তে কথা দিয়েছি, আমি মহান আল্লাহ বাকি সময়ের জন্য আমি মহান আল্লাহ আপনার বন্ধু হয়ে গেছি। আল্লাহু আকবার বলে। ওয়া'আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। الذي دعا الناس من عبادة الأوثان إلى عبادة الرحمن. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وقلوبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. صدق الله العظيم. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله محبت شهيد کو ذکر کریں لا الہ لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله एही कलिमा पढ़बे যারা কাজে লাগবে মরণ বেলা বলো নেহি কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা মাশাআল্লাহ মোহব্বতে পড়ুন লা ইলাহা नौका चले ना मजी चारा गाड़ी चले ना डेबार चारा नौका चले ना मजी चारा गाड़ी चले ना डेबार चारा मुमिन चले ना जिकिर चारा मुमिन चले ना जिकिर चारा ला इलाहा माशाअल्लाह मोहब्बते पढ़ुन ला इलाहा ला इलाहा ला মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভৈশর উত্তরপাড়া মরহুম সৈয়দ আলী এর মাগফিরাত কামনায় একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের বর্তমান অধিবেশনের আমার সম্মানিত সভাপতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী উপস্থিত উলামায়ে কেরাম তোলাবে ইলম ও আমার প্রাণপ্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইয়েরা আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম পর্দার আড়াল থেকে ওয়াজ শ্রবণ করছেন আমার সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথমই মহান ওই স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যেই স্রষ্টা আপনাকে আমাকে এই দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে এত রাতে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও হাদিসের আলোচনা শোনার মতো সুযোগটুকু করে দিয়েছেন সেই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে মহব্বতের সহিত একবার কালিমাতু শুকর আদায় করি সকলে বলে দিই আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি আপনাদের সম্মুখে
পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোচনাটুকুকে সময়ের স্বল্পতার কারণে আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমার আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানায় যে একজন নবী দিয়েছিলেন, সেই নবীর জীবন কাহিনী এবং সেই নবীর চরিত্র কেমন ছিল, তিনি কেমন চরিত্রের অধিকারী ছিলেন, সেই সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে উল্লেখ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদেরকে যেই নবী আমি আল্লাহ দিয়েছি, সেই নবীর মধ্যে তোমাদের জন্য আমি আল্লাহ উত্তম আদর্শ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমা প্রমাণ করে আমাদের জীবনকে যদি সুন্দরভাবে যদি রাঙ্গাইতে চাই আর যদি সুন্দর করতে চাই, তাহলে নবীজির আদর্শকে ফলো করতে হবে, ঠিক কিনা? নবীজির আদর্শকে যদি আমরা ফলো করি, অনুসরণ করি, এতেই আমাদের জীবনটাও সুন্দর হবে, দুনিয়ার জীবনটাও সুন্দর হবে এবং আখিরাতের পথেও আমরা সফলকামিতা অর্জিত করতে পারবো, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য আখিরি জামানার নবীর উম্মত পায়া আমরা ধন্য নেই, আমরা খুশি তো? তাহলে এই নবীর সিরাত সম্পর্কে আলোচনা শোনার দরকার আসেনি আমাদের? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে বলেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আপনি মহা চরিত্রের অধিকারী। আপনি মানে আল্লাহ তাআলা নবীকে ইঙ্গিত করতেছে, ওগো নবীজি, নিশ্চয় আপনি মহা চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলে। আপনাকে আমি আল্লাহ মহা চরিত্রের অধিকারী বলে সার্টিফিকেট দিয়েছি, আপনি হলেন মহা চরিত্রের অধিকারী। আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে খুলুকে আযীম নামক একটা বাক্য আছে। এই বাক্যের তিনটা ব্যাখ্যা করছে মুফাসসিরিনে কেরাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে। কয়টা ব্যাখ্যা করছে? তিনটা ব্যাখ্যা করছে। প্রথম নম্বর ব্যাখ্যা করছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন নবীজির চরিত্র ছিলেন দ্বীন আযীম, মানে নবীজি ধর্মের প্রতিটি কাজ অটলতার সাথে এবং দৃঢ়তার সাথে তিনি পালন করছে। সুবহানাল্লাহ বলে। অটল ছিলেন, অটলতার সহিত ধর্মের প্রতিটি কাজ তিনি পালন করেছেন। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা করছে হযরত আতিয়া রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন নবীজির চরিত্র ছিল আদাবে আযীম, অর্থাৎ নবীজির শিষ্টাচার, ভদ্রতা এবং সভ্যতা বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলে। নবীজি মহা চরিত্রের অধিকারী ছিলেন, শিষ্টাচার ছিলেন, ওনার মধ্যে ভদ্রতা সভ্যতা ছিলেন। তৃতীয় নম্বর ব্যাখ্যা করছে
হযরত কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন লোকেরা এসে জিজ্ঞেস করত, রে আয়েশা, তোমার স্বামীর চরিত্র কেমন ছিল আমাদের জানার দরকার আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লোকেদের জবাবে লোকদেরকে ডাক দিয়া বলল, আরে লোকেরা, আমার প্রাণের স্বামীর চরিত্র ছিল পবিত্র কালামুল্লাহ শরীফ, অর্থাৎ পবিত্র কোরআনের ভিতরে মহান আল্লাহ যা কিছু করার জন্য আদেশ করেছে নবীজি সেইগুলি করেছে, যা কিছু বর্জন করার কথা বলেছে সেইগুলিকেও বর্জন করেছে। এতে বোঝা যায় নবীজির চরিত্র ছিল পবিত্র কালামুল্লাহ শরীফ, এবং পবিত্র কালামুল্লাহ শরীফে হলো নবীজির চরিত্র। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আপনার আমার মহান মালিক আসমান থেকে গায়েবী আওয়াজ দিয়ে নবীকে জানাইয়া দে, ওগো নবীজি, আপনি কেন গো চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন, কারণ কি? নবীজি ডাক দিয়া বলে, ওগো মালিক, আমি কেন চোখের পানি ছেড়ে দিয়া কান্না করি? আপনি আমার কান্নার কারণটা জানেন গো। আমার কান্নার কারণটা আপনি জানা সত্ত্বেও কেন গো আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন আমি নবী কেন কান্না করি? নবীজি কান্না করলে মহান আল্লাহ দেখি কি দেখে না? আল্লাহ দেখার ক্ষমতা আসেনি। তারপরেও আল্লাহ রব্বুল আলামিন নবীকে জিজ্ঞেস করে, ওগো নবীজি, আপনি কেন গো দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন? এমনি আপনার আমার নবী আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, ওগো মালিক, আমি চোখের পানি ছেড়ে দিয়া এই জন্য কান্না করতেছি, আপনি আমাকে এই পৃথিবীতে একটা দুইটা রাষ্ট্রের দায়িত্ব দিয়া পাঠান নাই, আপনি আমাকে শুধু মানুষের নবী বানায় পাঠান নাই, আপনি আমাকে এই পুরাটা বিশ্ব, এই ওয়ার্ল্ড বিশ্ব, পুরাটা আলমের, পুরাটা জগতের নবী বানায়া পাঠাইছে। ওগো মালিক, দুনিয়াতে আসার পরে আমি আমার জন্ম দুঃখিনী মাকে আমি হারাইছি গো মাওলা, আমার দরদি আব্বাকে আমি হারাইছি গো মাওলা, আমার এই দুনিয়াতে মা নাই, আমার এই দুনিয়াতে দরদি বাবা নাই গো মাওলা। তারপরেও আমার মনে কোনো ব্যথা লাগে না, আমার মনে কোনো কষ্ট লাগে না। ওগো মালিক, আপনি আমাকে শুধু মানুষের নবী বানায় পাঠান নাই, আপনি আমাকে মানুষের নবী বানাইছেন, আপনি আমাকে জিন্নাতের নবী বানাইছেন, আপনি আমাকে গাছের নবী বানাইছেন, আপনি আমাকে পানির নবী বানাইছেন, আপনি আমাকে মাছের নবী বানাইছেন, আপনি আমাকে আসমানের নবী বানাইছেন, আপনি আমাকে জমিনের নবী বানাইছেন, আপনি আমাকে নবীদের নবী বানাইছেন, আপনি আমাকে রাসূলদের রাসূল বানাইয়া এই পৃথিবীর বুকে পাঠাইছেন। আল্লাহু আকবার বলে। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা,
নবীজি মহান মালিককে ডেকে ডেকে বলে, ওগো মাওলা, আমি যখন কালিমার দাওয়াত নিয়ে মানুষের দ্বারে কাছে যাই, আমার আপন চাচা আবু লাহাব আমার বিরোধিতা করে, আমার আপন চাচা আবু জাহেলে আমার বিরোধিতা করে, আমার আপন চাচি উম্মে জামিলা পর্যন্ত আমার বিরোধিতা করে। ওগো মালিক, আমি যখন আপনার কালিমার দাওয়াত নিয়া মানুষের দ্বারে কাছে যায়, মানুষ আমাকে পাগল পাগল বলে গো, আমাকে পাথর দিয়ে পিছনের দিক দিয়ে ঢিল মারে, তারপরেও আমার মনে কোনো আঘাত লাগে না, আমার মনে কোনো ব্যথা লাগে না, কোনো লাগে না। কিন্তু আমার আপন চাচা, আমার আপন চাচি, আমার আপন লোকগুলি যখন আমাকে পাগল পাগল বলে, আমার বিরোধিতা যখন করে গো, তখন আমি নবী হইয়া আর বরদাস্ত করতে পারি না, আমি নবী আর সহ্য করতে পারি না। এই জন্য দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছি। ওগো মালিক, আমি যখন কালিমার দাওয়াত নিয়া আমি যখন মানুষের দ্বারে কাছে যাই, মানুষে আমাকে পিছনের দিক দিয়ে পাথর দিয়া ঢিল মারে, আমাকে পাগল পাগল বলে, তারপরেও আমার মনে কোনো আঘাত লাগে না, আমার মনে কোনো কষ্ট লাগে না। কিন্তু আজকে আমার আপন চাচা হইয়া, আমার আপন চাচি হইয়া আমাকে পাগল পাগল বলে, আমার বিরোধিতা করে, ওগো মাওলা, তখন আমি আর সহ্য করতে পারি না, আমি আর বরদাস্ত করতে পারি না। ওগো মাওলা, এই জন্য আমি আপনার দরবারে দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আপনি নবীর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবী গো, আপনি আর কান্না করবেন না, আপনি যদি কান্না করেন গো, আমার আরশে আযমের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়। ওগো নবীজি, আপনি চোখের পানি মুছে ফেলেন গো, আপনি আর কান্না করবেন না, আপনি খুশি মনে বাড়ির দিকে ফিরে যান। আমি মহান আল্লাহ এই মুহূর্তে ঘোষণা দিলাম, আমি মহান আল্লাহ এই মুহূর্তে ঘোষণা দিয়েছি, ওগো নবীজি, পুরাটা আলমের মানুষ যদি আপনার বিরোধিতা করে, পুরাটা আলমের মানুষ যদি আপনার সমালোচনা করে, আমি মহান আল্লাহ এই মুহূর্তে কথা দিয়েছি, আমি মহান আল্লাহ বাকি সময়ের জন্য আমি মহান আল্লাহ আপনার বন্ধু হয়ে গেছি। আল্লাহু আকবার বলে। মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, এবার নবীজির চোখের পানি মুছে ফেলেছে, একটা মুস্কি হাসি দিয়া বাড়ির দিকে রওনা দিয়েছে। এবার মহান আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি আরো ঘোষণা শুনবেন, আপনি এখন বাড়ির দিকে ফিরে যান, সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন মক্কা নগরের কাফের মুশরিকেরা, যেই সমস্ত লোকেরা দিনভর রাতভর আপনার সমালোচনা করত, আপনাকে পাগল পাগল বলতো, আপনার বিরোধিতা করত, ওই সমস্ত লোকেরা সকালে আপনার কাছে আইসা আপনার হাতে হাত রাইখা কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। এবার সকালবেলা
মক্কা নগরীর বড় বড় কাফেররা, বড় বড় লিডাররা আল্লাহর নবীর দরবারে না আইসা প্রথমে চলে গেল আবু জাহেলের কাছে। ওগো নেতা সাহেব, আবু লাহাবকে ডাক দিয়া বলে, ওগো সরদার সাহেব, কি ব্যাপার? ছোটখাটো একজন ব্যক্তি আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে নিয়ে তোমরা কেন এত সমালোচনা করো? কারণটা কি? সে তো একজন ছোটখাটো একজন সাধারণ ব্যক্তি, তাকে নিয়ে তোমরা কেন রে এত সমালোচনা করতেছো? কারণ আমাদের সমাজে দেখবেন, যদি ছোটখাটো ভালো একজন ব্যক্তিকে নিয়ে যদি মানুষ সমালোচনা করে আর যদি পাগল পাগল বলে, লোকটা অনেক ভালো, লোকটার মধ্যে অনেক ভদ্রতা আছে, সভ্যতা আছে, কিন্তু লোকটার নিয়ে মানুষ সমালোচনা করে, তখন মানুষ দৌড়াইয়া লোকটাকে দেখার জন্য যাইব। শুনছিলাম অমুকের কাছ থেকে লোকটা অনেক ভালো, আবার মানুষই বলে লোকটাকে পাগল, ব্যাপার কি? দেখার দরকার আসেনি। এবার মক্কা নগরের কাফির মুশরিকরা দৌড়াইয়া চলে গেল, খানায় কাবার দিকে রওনা দিয়েছে। পাগল দেখতে যাবে, পাগল দেখবি। এই পাগলটা কোনো ছোটখাটো সাধারণ পাগল হতে পারে না। যেই লোকটাকে নিয়ে আমাদের সরদাররা, আমাদের নেতারা মন্তব্য করে, সমালোচনা করে, এই লোকটা কোনোদিন ছোটখাটো ব্যক্তি হতে পারে না। এই লোকটা মনে হয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পাগল হবে। তাহলে এখন পাগলটাকে দেখার দরকার হয়ে আছে। পাগলটাকে গিয়ে একটু দেখে আসি। প্রত্যেকে দুই কানে একটা করে, দুই কানে দুইটা তুলা ঢোকাইছে। ওই যে মানুষের কাছ থেকে শুনছে, মোহাম্মদে বলে মন্ত্র ফুরা বলে পাগল বানাইলা, নাউজুবিল্লাহ বলতেন না। এবার প্রত্যেকের দুই কানে একটা করে, দুই কানে দুইটা তুলা ঢোকাইছে। ওই যে আবার মন্ত্রের বয়ে আবার নি পাগল বানাইলা। এবার প্রত্যেকটা কাফির মুশরিক খানায় কাবার দিকে রওনা দিয়েছে। খানায় কাবার সামনে দাঁড়াইয়া দেখে, এটা তো কোনো ছোটখাটো ব্যক্তি হতে পারে না। এই নুরানি চেহারাওয়ালা ব্যক্তি আমাদের জীবনে আর কোনোদিন দেখি নাই। ওর চেহারার মধ্যে যেন নূর চমকাচ্ছে, ওনার চেহারার মধ্যে যেন উজ্জ্বলতা বেশি উঠছে। এইবার একজনকে ডাক দিয়া বলে, লোকেরা, এত সুন্দর চেহারাওয়ালা একজন মানুষ কোনোদিন পাগল হতে পারে না। এই লোকটা কোনোদিন পাগল হতে পারে না। আবার কোরআনের তিলাওয়াত আরম্ভ করে দিয়েছে। এত মধুর কণ্ঠ, এত মধুর আওয়াজ, জীবনে এই আওয়াজ কোনোদিন শুনে নাই। না রে না, এটা কোনোদিন মিউজিক হতে পারে না, এটা কোনোদিন কবিতা হতে পারে না, এটা কোনোদিন ছন্দ হতে পারে না। এই লোকেরা রে, এই লোকটা কোনোদিন পাগল হতে পারে না, এই লোকটা কোনোদিন পাগল হতে পারে না। নবীজির এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে প্রতিটা কাফের মুশরিক মুহাম্মদকে ডাক দিয়া বলে, আরে মুহাম্মদ, এতদিন আমরা তোমার সমালোচনা করেছি, এতদিন আমরা তোমাকে পাগল পাগল বলেছি। আরে মুহাম্মদ, না না, আর পাগল পাগল বলতে চাই না, আর সমালোচনা করতে চাই না, আর বিরোধিতা করতে চাই না। আরে মুহাম্মদ, এই মুহূর্তে আমরা যারা দেখতে এসেছি, আমরা সকলে মিলে ঘোষণা দিলাম, তোমার হাতে হাত থেকে আমাদের প্রত্যেককে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। আল্লাহু আকবার। এবার ইসলাম ধর্ম যখন গ্রহণ করে ফেলছে, এই খবর চলে গেছে, ওই যে বিরোধিতা করতো নবীজির আপন চাচা আবু লাহাব, ওই যে বিরোধিতা করতো নবীজির আপন চাচা আবু জাহেল, ওই যে বিরোধিতা করতো নবীজির আপন চাচি উম্মে জামিলা, তাদের কানে এই খবর চলে গেছে। এখন তাদের আর সহ্য হচ্ছে না, আর বরদাস্ত করতে পারতেছে না। এখন তারা কি করবে? তারা কি করবে এখন? সবাই মিলে মিটিংয়ে বসে
আবু লাহাবে ডাক দিয়া বলে, এত সমালোচনা করলাম, এত বিরোধিতা করলাম, কোনো কাজ হলো না, বরং দেখি আরো মানুষের দলে দলে কালিমা পড়ে আরো ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে, ব্যাপার কি? না, এখন থেকে সমালোচনা করণ যাইব না, বিরোধিতা করণ যাইব না। কি করার? আবু লাহাবের সিদ্ধান্ত নিছে মুহাম্মদকে প্রাথমিক অবস্থায় দুনিয়া থেকে হত্যা করে বিদায় করে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের কি অসুবিধা হইতেছে? আপনারা দি ঘুমানোর একটা ভাব চলে আইছে, ব্যাপার কিটা? আমার রাইকা চলে যাবেন। তো জিকির করেন লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, তোমার হাতে জীবন মরণ। তুমি বাঁচাও, তুমি মারো, তোমার হাতে জীবন মরণ। তুমি ছাড়া নাই যে মুদের, তুমি ছাড়া নাই যে মুদের কোন পরওয়ারদিগার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা। আমার চেহেলে মেয়ে বন্ধু বান্ধব আর যত আপনজন, আমার চেহেলে মেয়ে বন্ধু বান্ধব আর যত আপনজন, সবাই মিলে রাখবে আমায়, সবাই মিলে রাখবে আমায় সাড়ে তিন হাত মাটির ঘর। সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরব্বি বাবারা, যুবক ভাইরা, যেই মুহূর্তে কাফির মুশরিকের দলেরা নেতারা আবু লাহাবে আবু জাহেলে উম্মে জামিলা মিটিং করতে বসছে, এমনিতে উম্মে জামিলা নবীজির আপন চাচি ডাক দিয়া বলে, কিরে লোকেরা, না না, মুহাম্মদকে প্রাথমিক অবস্থায় হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যাবে না। না না, তাহলে কি করতে হবে? উম্মে জামিলা ডাক দিয়া বলে, আরে স্বামী, এই মুহূর্তে মুহাম্মদকে চরম পর্যায়ের বেয়াদবি করতে হবে, তার সাথে আমরা খারাপ ব্যবহার করব, অসম্মানী করব। এবার আবু লাহাবের দুইটা ছেলে সন্তান, এই দুইটা ছেলে সন্তানকে পাঠাইয়া দিয়েছে। কিতাবের বর্ণনা এসেছে, দুইটা ছেলে সন্তান নবীজি সাহাবীদেরকে নিয়ে এইভাবে কোরআনের তালকিন দিতেছে। এই অবস্থায় দুইটা ছেলে সন্তানকে বাজ পাখির মতো আল্লাহর নবীজির উপরে বাজ পাখির মতো চাপাইয়া পড়ছে। কিতাবের বর্ণনা এসেছে, নবীজির শরীরে একটা জামা মুবারক ছিল, এই জামা মুবারকটা টান দিয়া ছিঁড়ে ফেলেছে। শুধু তাই করে নাই, আরে মুসলমান, নবীজির সামনে দাঁড়াইয়া
নবীজির খোদাকে গালি দিয়েছে, মোহাম্মদকে ডাক দিয়া বলে, আরে মোহাম্মদ, আমরা দুই ভাই এই মুহূর্তে তোর খোদার সঙ্গে যুদ্ধ করব। নাউজুবিল্লাহ বলেন না? আর একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ? আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা আমাদের আসেনি। আর একটু জোরে বলেন, আমাদের কারো ক্ষমতা আছে? এবার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের দরবারে দুইটা হাত উঠাই দিছে। মালিককে ডাক দিয়া বলে, ওরে আমার মালিক, জীবনে কত মাইর খাইছি, জীবনে কত রক্ত ঝরাইলাম, জীবনে আমার উপরে মানুষে কত পাথর মারছে, আমাকে তুতো নিক্ষেপ করছে, এরপরেও আমি নবী হইয়া কাউকে গালি দেই নাই। ওগো মাওলা, এই মুহূর্তে আপনি তারা দুই ভাইকে এই মুহূর্তে ধ্বংস করে দে। নবীজি যদি বদদুয়া দেয় তাহলে সাথে সাথে অ্যাকশন করবো না। ফিরানোর ক্ষমতা কারো আছে? আর একটু আওয়াজ দিয়ে কর না, কারো ফিরানোর ক্ষমতা আছে? কত মাইর খাইছে, কত রক্ত ঝরাইছে, তারপরে নবীজি কাউকে বদদুয়া দিছে? কাউকে বদদুয়া দেয় নাই। কিন্তু তারা দুই ভাইকে কেন বদদুয়া দিয়েছে, তার কারণ কি, এটা আমি আপনাদেরকে একটু পরে বলবো। তাইফের ময়দানের কাহিনী আপনারা সকলেই জানেন। তাইফের ময়দানে নবীজি কম মাইর খাইছে। নবীজির সঙ্গে ছিল হযরত যায়েদ বিন হারেসা। এত পরিমাণে ছোট ছোট শিশু বাচ্চাগুলি পাঁচ পাখির মতো ঝাঁকে 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 পাথর আঘাতে রক্তাক্ত করে ফেলেছে। এক পর্যায়ে যায়েদ বিন হারেসার হাতে যে রুমালটা ছিল, রক্ত মোচন করতে করতে রুমালটার এমন একটা অবস্থা হয়েছে, রুমালটা রক্ত চুষণ করে। এত মার খাইছে, এত রক্ত ঝরাইছে, তারপরেও তায়েফবাসীদেরকে বদদুয়া দিছে? বদদুয়া দেয় নাই। মোহতারাম হাজিরিন, বিস্তারিত বলার টাইম নাই। আমাদের মেহমান, আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা মুফতি উলিউল্লাহ উসমানী সাহেব আপনাদেরকে খুব চমৎকার সুন্দর আলোচনা শোনাবে। আপনারা শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে বসে থাকতে পারবেন তো? দেখি কে কে বসে থাকতে রাজি আছেন, দেখি দুইটা হাত উঠায় আল্লাহকে দেখা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। হাত নামান, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে কবুল করুন। আমি আপনাদের সম্মুখে এতক্ষণ যে আলোচনা করেছি